ইফতারিতে কখনোই চারটি খাবার খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে অপছন্দ করতেন। আর উম্মত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। এই চারটি খাবার কি দেখেন, আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে। প্রথম দুটি খাবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন, যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজের সাথে ছোলার সাথে খুব মজা করে এটা খাই। অথচ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 855 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায়, সে যেন আমার নিকটে না আসে, এমনকি মসজিদের নিকটেও যেন না যায়। কেন? কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, যা ফেরেশতাদেরকে মারাত্মক কষ্ট দেয়, অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয়। এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে। এখন বলতে পারেন যে হুজুর, তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি নাজায়েজ? এটা কি গুনাহের কাজ? কাঁচা পেঁয়াজ খাওয়া নাজায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় যা কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভালো লাগে না, আপনি এই সময় খাবেন না। কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে। ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন, মাগরিবের নামাজ আদায় করবেন, যা আপনার নামাজের সময় অবশ্যই রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে। অর্থাৎ এই সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনার নিকট ফেরেশতা আসবে না, বা আসলেও তাদের খুব কষ্ট হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াতে গেলেন, যাওয়ার পর দেখলেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে তিনি সালাদ বানিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এটা কে বানিয়েছে? ভিতর থেকে উত্তর আসলো, যেটা এটা ঘরের এক মহিলা বানিয়েছেন। তিনি বলছেন যে না, এটা আমি খেতে পারবো না, এটা নিয়ে যাও। কেন? এটা খেতে পারবো না এই জন্য যে আমার সাথে ফেরেশতা থাকে, আর এটা খেলে আমার ফেরেশতাদেরকে খুব কষ্ট দেয়, অতএব এটা আমি খেতে পারবো না। নাসাই শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে, যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায়। এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। এটা আমি একসাথে বললাম এর জন্য, কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না। ইফতারির সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে রান্না করা হয়, আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে, খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ গরম খাবার খায়, এই খাবারের মধ্য থেকে সে কোনো বরকত পাবে না। আল্লাহ রাসূল বলছেন, গরম খাবারের মধ্যে কোনো বরকত রাখেন নাই আল্লাহ। এবং তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, আরেকটা বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধোঁয়াযুক্ত কোন খাবার আমি আল্লাহ রাসূল খাই নাই, আমি এটা অপছন্দ করতাম। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুর্গন্ধযুক্ত পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না। পচা বাসি খাবার খাইতেন না, এই বিষয়ে অনেক হাদিস আছে। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচা বাসি খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বারবার কিন্তু তারা সতর্ক করছে। কেন? এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি, অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে। এর জন্য পচা বাসি খাবার আল্লাহ রাসূল অপছন্দ করতেন। আল্লাহ রাসূল যেগুলোকে পছন্দ করতেন, বিজ্ঞান সেগুলো গবেষণা করে অনেক উপকার পাচ্ছে, আর যেগুলোকে অপছন্দ করতেন, বিজ্ঞান সেগুলো গবেষণা করে এখান থেকে অনেক ক্ষতিকারক বিষয়গুলো পাচ্ছে। অতএব আল্লাহ রাসূল যে সকল বিজ্ঞানের বিজ্ঞানী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই 4টি খাবার আজকে আমরা আলোচনা করলাম। 4টি খাবারের মধ্যে প্রথম 2টি খাবার হলো পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। 2 নম্বর হলো অতিরিক্ত গরম খাবার, যা ইফতারের সময় হয়ে থাকে। 4 নম্বর হলো পচা এবং বাসি খাবার। এই 4টি খাবার থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে।